আচ্ছা, এক কাজ করেন, বই নাই তাদেরকে এমনি প্রশ্ন করি, উত্তর দিবেন আপনারা? পুরস্কার ছাড়া উত্তর দিবেন? আচ্ছা, তাহলে 2-3টা প্রশ্ন করি। আমার আলোচনা থেকে প্রশ্ন, আমি আলোচনার মধ্যে যা বলছি সেখান থেকে প্রশ্ন। আচ্ছা, আমরা একটা প্রশ্ন ছিল না, প্রশ্ন থেকে না, আচ্ছা আলোচনা থেকে ডাইরেক্ট চলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে আমাদেরকে নির্দেশ দিয়েছেন আমরা জান্নাতে যেতে পারবো 2টি কাজ করলে। কোরআনের সব জায়গায় 2টার বিনিময়ে জান্নাত দেওয়ার কথা বলা হয়েছে। যে উত্তর দিতে পারবেন হাত তোলেন। কার হাত? এই যুবক বেশি জজবা দেখা যায়, বলেন। ঈমান এবং আমলে সালেহ, শুধু আমল না, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। কোরআনের যত জায়গায় জান্নাতের ওয়াদা আছে দেখবেন এই 2টা শর্ত দেওয়া আছে, ঈমান এবং নেক আমল। অতএব ঈমান নেক আমল করলে পুরস্কার পাবে, জান্নাত পাওয়া যাবে। পুরস্কার তো তোমার দিলাম না রে ভাই। জাজ আমার বই কই, আমার ব্যাগ কই? আর বেটা ওটার ভিতরে বই আছে, নিয়ে আসো। অন্তত দোয়ার বই আছে না আসুক, এদিকে এসে দাঁড়ান, এ দোয়ার বই নিয়ে আসো তাড়াতাড়ি, গাড়ি তো এখানে কাছেই আছে। আচ্ছা, আর 2-3টা প্রশ্ন করে নিই, উত্তর যারা পাবেন। হ্যাঁ, এই মাত্র একটা প্রশ্নের উত্তর দিছে, এটা তো সোজা, সবাই পেরে যাবে, কিন্তু মুফতি সাহেব দিছে, এটা না দিলে তো হবে না। তাহাজ্জুদের নামাজের সময় কখন থেকে কতক্ষণ পর্যন্ত, তাকে আমি বলছি মুখে উত্তর দেওয়া যাবে না, শুধু হাত তোলেন যারা সঠিক উত্তর দিতে পারবেন। আপনারা পারবেন না, আপনাদের উত্তর দিয়ে আমরা স্টেজের মানুষ তো ভিআইপি উত্তর দিলে হইব না? তুমি তো উত্তর একবার পাইছো ভাই। এই যে ভাই দাঁড়ান আপনি, হ্যাঁ বলেন দেখি, তাহাজ্জুদের নামাজ আমরা কি বলছি, কখন শুরু হবে কখন শেষ হবে? হ্যাঁ, এশার নামাজের পর থেকে শুরু হবে, শেষ হবে কখন? ফজরের আজানের আগ পর্যন্ত, ওয়াক্ত হওয়ার আগ পর্যন্ত পুরো সময়ের ভিতরে নামাজ পড়লে কি হয়ে যাবে? সেটা তাহাজ্জুদ হিসাবে গণ্য হবে। মাশাআল্লাহ, আসেন এখানে, আসে আপনি বসেন। মাশাআল্লাহ, এটা উত্তর দিছিলাম নাকি আমরা? হ্যাঁ ভাই, হিংসা দূর করার উপায় কি আমি বলছিলাম, উত্তর যে দিতে পারবেন মুখে বলবেন, হাত তোলেন। ওই যে সবার আগে হাত তুলছে, যে চিকন ভাইটা, হ্যাঁ এই যে হ্যাঁ আপনি চাদরওয়ালা বলেন, কি বলছিলাম? হিংসা দূরের উপায় কি? তার জন্য উল্টা দোয়া করবেন, যার প্রতি হিংসা হয়। কথার কথা, ওনার ভক্ত বেশি, ফলোয়ার বাড়ে যাচ্ছে, আমার জ্বলতেছে ভিতরে, আমি দোয়া করবো আল্লাহ ওনার আরো বেশি ফলোয়ার বাড়াই দাও আল্লাহ। তাহলে নফসরে টাইট করা যাবে ইনশাআল্লাহ। আসেন পুরস্কার নিয়ে যান, দেন ভাইদেরকে দিয়ে দেন। আচ্ছা, আর 2-3টা পুরস্কার দেবো প্রশ্ন ছাড়া, বসেন একটু আছে, ওই যুবকরে দেন। আজকে 15 বছর বয়স যাদের এখানে, 15-র নিচে, আচ্ছা আর একটু বাড়াই দেই, 20-এর নিচে যাদের বয়স, 20-এর নিচে বয়স যাদের আজকে ফজর নামাজ জামাতের সাথে পড়ছে, তারা হাত তোলেন। বাবুরে, এত মানুষ পুরস্কার দিতে গেলে আমি ফতুর হয়ে যাবো। আচ্ছা একটু নামান 15-র নিচে আইয়েন, 15-র নিচে খাড়া হলে দি, মাদ্রাসার ছাত্র দিব না, এটা তো এমনি নামাজ পড়বে, আর তোমার তাহাজ্জুদের জন্য তোমার ধরা উচিত। এটা তুমি মাদ্রাসা পড়ো বাবা, হাফেজ ছাত্র আছে, দাঁড়া গেছে না, তারা দিয়ে আলান। আর কে আছে? কোন দিয়ে আছে? আসো বাবা, তুমি কি বুঝছো? আজকে যে ভাত খাইছে তারে পুরস্কার দিয়ে দিছি। এতে কিছু, আপনি বসে সরেন এদিকে, আপনি ডিস্টার্ব করতেছেন, এদিকে আসো। তুমি কি বুঝছো? আমরা কি কইছি কসাই? আজকে যারা দুপুরে ভাত খাইছে, তাহলে কি আপনারা কোনকা? তুমি আজকে হরছো ফজর নামাজ আছে, মাশাআল্লাহ, না জাযাকুমুল্লাহ খাইর। আর আসেনি? শোনো, আজকে ফজর নামাজ পড়ছো স্বপ্নে? মসজিদে যাই? মাশাআল্লাহ, মজা করলাম।
মিথ্যা বলার কথা না, বাচ্চা মানুষ। তোমার একটা কার্ড সহ দিলাম হাদিয়া। কই আপনি মাদ্রাসায় পড়েন? ওরে বাবা, হাফেজ। তাহলে আপনার প্রশ্ন তো এটা না, আপনার প্রশ্ন হলো তাহাজ্জুদ পড়ছেন কিনা। হাফেজ ফজর নামাজ পড়ছেন, এটা একটা প্রশ্নের কথা হলো? হাফেজ তো নামাজ পড়বেই, আরো জোরে মুসলমানও তো পড়বে। আচ্ছা, তারপর আপনি আসছেন, পুরস্কার নিয়ে যান। বলেন এরপর আর কে আছে? আপনি পুরস্কার পান নাই? আল্লাহ নসিব ভালো আমার, দেন। এটা দিয়ে তো পরে পকেট থেকে টাকা দেওয়া লাগতো। আচ্ছা, কিছু মোটা বই আনার কথা ছিল, আমাদের ভাই ভুলে গেছে। ইনশাআল্লাহ পরবর্তীতে আমরা আনবো। আমাদের ওই যে মসজিদ ভিত্তিক হালাকা যখন আমরা শুরু করব সারা দেশে ইনশাআল্লাহ, সেগুলোতে আমরা প্রচুর পরিমাণে প্রশ্নোত্তরের মাধ্যমে পুরস্কার দেবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকেও, শুরুতে যে দোয়াটা করছি আবারও দোয়া করি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে আজকে রাত শেষে ফজরের সময় ফজর নামাজ জামাতের সাথে পড়ার তৌফিক দান করুন। সবাই নিয়ত করতেছেন তো ইনশাআল্লাহ? অ্যালার্ম দিয়ে শোবেন, কখনো ছাড়বেন না। আজকে এক উবার আলার বাইকে করে আসলাম ঢাকা এয়ারপোর্ট থেকে, উনি বললেন ভাই আমার সব ঠিক আছে, ফজরটা পড়তে পারি না। আমার খুব ভালো লাগলো প্রশ্ন দেখে, যে বেচারা অস্থির তার ফজর নিয়ে। আমরা অনেক মুসলমান আছি ফজর নামাজ পড়ি না, ওয়াজ শুনি। জামাতের সাথে পড়বো তো ইনশাআল্লাহ? ফজর নামাজ জামাতের সাথে না পড়লে সে মুনাফিক, নেফাকের আলামত তার ভিতরে থাকে, ডেঞ্জারাস কথা। আল্লাহ তাআলা আমাদেরকে এই মাহফিলে যেরকম একত্রিত হয়েছি, জান্নাতুল ফেরদাউসে একত্র হওয়ার তৌফিক দান করুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকার তৌফিক দান করুন। এবং যে সমস্ত কথা শুনলাম জানলাম, আল্লাহ তাআলা আমলের তৌফিক দান করুন।